আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? দেশ বিদেশ যেখান থেকেই যে আপু ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের সবাইকে আমার মনের গভীর কোঠার থেকে অন্তঃস্থল থেকে আসলে অনেক 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 বেশি ধন্যবাদ এবং দোয়া ও ভালোবাসা। আর আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব হচ্ছে গরুর নেহারি বা পায়া রান্নার রেসিপি। তো সামনেই কোরবানি ঈদ, সবাই হচ্ছে কম বেশি কুরবানি দেয়। তো সেই জন্য হচ্ছে আমি আমার স্পেশাল গরুর নেহারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি এবং এই নেহারিটা অনেক বেশি মজা হয় এবং অনেক বেশি স্বাদের। আপনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা এই ঈদে আপনারা আমার ট্রিক্স ফলো করে অবশ্যই নেহারি রান্না করে দেখবেন এবং সবাইকে খাওয়াবেন। অবশ্যই আপনাদের প্রশংসা সবাই করবে, এতটুকু গ্যারান্টি আপনাদের এই আপুর। তো আমি এখানে গরুর মাংসের নেহারি রান্না করার জন্য অনেক পরিমাণে তেল দিয়ে দিয়েছি, কারণ নেহারিতে আসলে অনেক তেলের প্রয়োজন হয়। তেল মশলাপাতি একটু বেশি দিতে হয়, যেহেতু আমরা নেহারিটা ঝোলই খেয়ে থাকি, সেহেতু একটু তেল মশলার পরিমাণটা বেশি দিলে সেটা মজা হয় বেশি। আর এখানে অবশ্যই সরিষার তেল ইউজ করবেন, কারণ একটা ভালো এবং স্বাস্থ্যকর খাবার খাবেন। তাহলে কেন সয়াবিন তেল? সয়াবিন তেল তো শরীরের জন্য ভালো না, তো স্বাস্থ্যকর একটা জিনিস যেহেতু খাবেনি, সেহেতু স্বাস্থ্যকর ওয়েতেই খাওয়া উচিত। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব এখানে আপনারা সবাই সরিষার তেলই ইউজ করবেন। আর যদি না পারেন সেটা আলাদা বিষয়, তবে চেষ্টা করবেন 100% চেষ্টা করবেন যে সরিষার তেলটাই ইউজ করতে। আর এখানে সরিষার তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর মানে এটা সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আর এটার গুণাগুণের কথা তো আসলে আমার নতুন করে কিছু বলার দরকার নেই। এটা আসলে অনেক অনেক বেশি উপকার আমাদের শরীরের জন্য, এই জন্য অবশ্যই আপনারা সরিষার তেল দিয়েই রান্নাটা করার চেষ্টা করবেন। আর আমি এখন এর ভিতরে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা, আদা বাটা। এখানে রসুন বাটাটা আমার কম হয়েছে, তাই আমি আরও একটু দিব। আর হচ্ছে ধনে জিরা। আমার ধনে জিরাটা একটু মানে পাতলা হয়ে গেছে, কারণ এটা বারবার বের করতেছি ফ্রিজ থেকে, এই জন্য। আর এমনিও হচ্ছে ব্লিন্ডার একটু মানে হচ্ছিল না, কেন জানি না, হয়তো হালকা বৃষ্টি হয়েছে তো, তাই আসলে নরম হয়ে গেছিলো, যার জন্য হচ্ছে কি ব্লেন্ডারে দিলে হচ্ছে মানে গুঁড়াটা পারফেক্টভাবে হচ্ছিল না, তাই আমি একটু পানি বেশি দিয়ে একটু এখানে এটাকে করে নিয়েছি ব্লেন্ড, এই জন্য। আর হচ্ছে আপনারা বেটে নেবেন শিলে বা গুঁড়াও খেতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। যে আমি সবগুলো মশলাকে এখন সুন্দরভাবে একটু কষিয়ে নেব। একটু এই মশলাগুলোকে একটু সুন্দরভাবে আমি কষানোর পরে তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দেবো ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দেবো। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি হচ্ছে তেজপাতা দিয়ে দেবো। এখানে আমি তেজপাতাটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, আমি ঝালের গুঁড়া দিচ্ছি হচ্ছে আপনার 4 চামচ। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, ইচ্ছা, স্বাদ, টেস্ট যে কোনো কিছু অনুযায়ী দিতে পারেন। তো এই যে আমার 4 চামচ লাগবে, তাই আমি 4 চামচ দিয়ে দিলাম, ঝাল বেশি খাই। তারপরে অন্য হচ্ছে এখানে একটু কমে দিয়েছি। এবার আমি সুন্দর করে সব মশলাগুলো মাখায় নেব, লবণও দেবো। আর এই যে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত সুন্দর কষাবেন ততই আপনার রান্নাটা পারফেক্ট হবে। এখানে মশলা কষানোটাই ইম্পর্ট্যান্ট। আমার কাছে মনে হয় যে কোনো রান্নার ক্ষেত্রেই আপনার মশলাটা যদি পারফেক্টভাবে আপনি কষান, তাহলে আপনার রান্না অবশ্যই সুন্দর হতে বাধ্য। কারণ মশলা সুন্দর না কষাইলে সেই রান্নায় টেস্ট আসে না, এটা আমার ওপিনিয়ন। আর যারা বিশেষজ্ঞ আছেন তারাও আমার সাথে হয়তো বা একমতই হবেন, কারণ এইটাই হচ্ছে রান্নার আসল ট্রিক। তো সুন্দরভাবে মশলাটা কষাই নেবেন। আর আমি এখানে একটু পানিও দিয়েছি, দিয়ে অল্প একটু, কোনো মানে খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি এটাকে কষাই নিচ্ছি। আর আমি যেহেতু নিহারি রান্না করব, তো আমার যাতে দ্রুত হয়ে যায়, তার জন্য আমি এই যে দেখুন হচ্ছে রাইস কুকারে পানিও গরম করে নিয়েছি। তো দেখতে থাকুন। আর এই যে আমি মশলাটাকে সুন্দরভাবে কষাই নিচ্ছি, তেলে ঝোলে মানে জানি মিশে মিশে একাকার হয়ে যায়, সমস্ত মশলা জানি পারফেক্টভাবে মানে ভাজা ভাজা হয়। এখানে মশলার কাঁচা গন্ধ কোনোভাবেই থাকা যাবে না।
এর জন্য সুন্দরভাবে কষায় নিতে হবে। আর একটু সময় ধরে সুন্দর করে রান্না করলে আসলে রান্নার টেস্টটা অনেক সুন্দর আসে, আর সেটা আপনাদেরও অনেক বেশি পছন্দ হবে। এই জন্য আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে রান্না করতে। সব কিছু তো আর তাড়াহুড়া করে করা যায় না, তো রান্নাটা একটু সময় নিয়ে করলে সেক্ষেত্রে হয় কি রান্নার টেস্টটা অনেক ভালো আসে। তো আমি এর জন্য মশলাটা সুন্দরভাবে কষায় নিচ্ছি। এই যে দেখুন আমার সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভেতরে এই যে পায়াগুলো দিয়ে দিব। আমি সুন্দরভাবে ধুয়ে রাখা পায়াগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে কষাই। আর এখানে আমি হালকা একটু পানিও দিয়েছি। এখানে পানি দিয়ে তারপর এটাকে আমি সুন্দরভাবে কষায় নিচ্ছি মশলার সাথে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করেনি, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করার পাশাপাশি অল বাটনে যে ক্লিক করবেন। আপনাদের সাপোর্টের আমার অনেক বেশি প্রয়োজন। আপনাদের সাপোর্ট এবং লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমি আরও নতুন ভিডিও করতে উৎসাহ পাই। এই জন্য আপনাদেরকে সবসময় বলি যে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক সাবস্ক্রাইব করে যাবেন। আর প্লিজ প্লিজ বারবার বলতেছি, আপনারা প্লিজ আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন, আর পাশে থেকে আমাকে সাপোর্ট করুন। আর এই যে দেখুন আমি সুন্দরভাবে অলরেডি এখানে কষায় নিচ্ছি। আরও সুন্দর করে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দেবো। এখানে আমি গরম পানি অ্যাড করেছি। আমি একটু পানি দিয়েই বাকিটা কষায় নিব। কষায় তারপর আমি প্রেসার কুকারে দেব। আর এই যে আমি কিছু গরম মশলাও দিয়ে দেবো, এখানে অ্যাড করব। আর আমি কাঁচা এখানে অল্প দিচ্ছি, কারণ আমি এখানে গুঁড়াটাও অ্যাড করব। আর কাঁচা এবং গুঁড়া দুইটাই দিলে এবং খাবারের টেস্টটা দ্বিগুণ হারে হয়, এই জন্য আমি দুইটাই ইউজ করি। আর এই যে দেখুন আমার নেহারিগুলো দেখতে কত লোভনীয় লাগতেছে, আর এটা খেতেও অনেক দারুণ হয়। আমার নেহারির অনেক বেশি প্রশংসা আছে। আমার ফ্যামিলি, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, সব জায়গাতেই আমার নেহারি তারা সবাই অনেক বেশি পছন্দ করে যে আমার নেহারি রান্না নাকি অনেক সুন্দর হয়। আর স্পেশালি এটা সত্য কথা যে আমার কাছেও অনেক বেস্ট লাগে। দোকানের কেনা নেহারির থেকে আমার নেহারি হাজার হাজার গুণ মজাদার, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আর আমি দেখেছি অনেকের নেহারি আমি খেয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি অনেকের মুখ দিয়েও শুনছি, আর আমার কাছেও মনে হয় যে আমারটাই আমার কাছে ভালো লাগে। যাই হোক, এখানে নিজের ঢোল নিজে পিটাচ্ছি সেটা ভেবেন না, আসলে মজা হয় বলেই বলতেছি। সবগুলার ক্ষেত্রে তো এইভাবে বলি না। তো এটা আমার কাছে মনে হয় যে আমার পারফেক্ট ওয়েতে যদি আপনারা নেহারি রান্না করতে চান তাহলে অবশ্যই আমার মতো করে চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। আর হয়তো বা আপনারা কেউ আমার থেকেও ভালো পারতে পারেন, যাই হোক সেটাও আমি বলবো না। তবে পারফেক্টভাবে নেহারি রান্না করতে চাইলে আমি যেই রুলসগুলো ফলো করে রান্না করতেছি আপনারাও সেইভাবে ফলো করে রান্না করেন, ইনশাল্লাহ আপনাদেরটাও অনেক বেশি মজাদার হবে। আর এই যে দেখুন কষানোর এক পর্যায়ে আমি এখানে একটু গোলমরিচও অ্যাড করব। আমি একটু সামান্য পরিমাণ ভিনেগারও অ্যাড করব এখানে, তাহলে খাবারের টেস্টটাও আসে। আর এটা সিদ্ধ হতেও একটু কম সময় লাগে, এই জন্যই আমি ভিনেগারটা ইউজ করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই দেখুন আমার নেহারিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে তেলও ছেড়ে দিয়েছি, দেখতেই পারতেছেন। এখন আমি এই পর্যায়ে নেহারিগুলো উঠাই নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব।
আর এটা দেখতেও অনেক বেশি লোভনীয় লাগতেছে আর খেতেও দারুণ এবং উপকারী। এই যে দেখুন আমি প্রেসার কুকারে দিয়ে পানি দিয়ে দিয়েছি, আর এখানে পানির পরিমাণ আপনারা একটু বেশি দিবেন। এবং প্রেসার কুকারে যদি দেন তাহলে হচ্ছে আপনার প্রেসার কুকারের নিহারিটা মাঝামাঝি বরাবর পর্যন্ত হবে, ততটুকু সাইজেরই একটা প্রেসার কুকারে আপনারা এটা দিবেন। কারণ এখানে একটু ঝোলের পরিমাণটা বেশি দেওয়া লাগবে, কারণ না হলে আপনার এটা যেহেতু দমে দমে হবে, প্রেসার কুকারে সিটিতে হবে, সো সেক্ষেত্রে একটু পানিটা বেশি দিবেন, না হলে তলে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এখানে আমি গরম পানি দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। তো আমি এটা ঢেকে দিব। এখন আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে এখন চুলায় রেখে দিয়েছি এবং সিটি দিব। এখানে আমি অনেকগুলো সিটি দিব, 10-15টার মতো সিটি দিব। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বৃদ্ধ, তো যাতে নরম হলে তারা একটু খেতে সুবিধা হবে, এই জন্য আমি আমার 10-15টা সিটি দিব। আমি 10টা দেওয়ার পরে অফ করে দেখব যে আসলে হয়েছে কি না, তারপর যদি না হয় তাহলে আমি আরও 5টা দিব। আর এই যে আমার নিহারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি একটা পাত্রে বেড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি প্রেসার কুকারতে নামায়ে এর ভেতরে গরম মশলা গুঁড়া দিয়ে কিছুটা ঝোল টানিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড বলেছে একটু ঝোল রাখতে, তাইতে আমি একটু ঝোল বেশি রাখলাম। আর এখানে আসলে নিহারির ঝোলটাই অনেক বেশি উপকারী। আর আপনাদেরকে আমি অবশ্যই বারবার করে বলবো যে আপনারা সামনের কোরবানি ঈদে অবশ্যই আমার ট্রিক্স ফলো করে আপনারা এই নিহারিটা রান্না করুন। অবশ্যই যাদেরকে খাওয়াবেন তারা সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, এই গ্যারান্টি আমি দিচ্ছি আপনাদেরকে। যাই হোক, অবশ্যই চেষ্টা করে দেখবেন, অনেক বেশি মজার হবে এবং অনেক বেশি প্রশংসাও আপনারা পাবেন। তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি আপনারা ক্লিক করে দিবেন, তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আমার সব ভিডিও আপনারা ওয়াচ করতে পারবেন। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।